চার দলীয় জোট সরকারের আমলে যখন বাংলাদেশ জামায়াত ইসলামীর শীর্ষ দুইজন নেতা ফুল মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, তাদের যখন কোনো অন্যায় দুর্নীতি পাওয়া গেল না, তখনই আবার নতুন গান আমরা শুনতে পেলাম, সেটা হচ্ছে যুদ্ধাপরাধী। জামায়াত ইসলামীর একটা প্রতিনিধি দল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সাহেবের নেতৃত্বে নির্বাচন কমিশনে যায়। সেখান থেকে নামার সময় সাংবাদিকরা কেউ একজন প্রশ্ন করেন, বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিষয়ে বলেন। আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সাহেব দৃঢ় কণ্ঠে বললেন, বাংলাদেশে কোনো যুদ্ধাপরাধী নেই। এটা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সাহেবের কথা নয়, এ কথা শেখ মুজিবুর রহমান সাহেব যখন রাষ্ট্র পরিচালনা করেছেন ৭১ পরবর্তী সময়ে, সেই সময়ে তিনি যে বিচার করেছেন তার ভিত্তিতে এটা প্রমাণিত। শেখ মুজিবুর রহমান যখন বিচার করেছিলেন, সেই যাদেরকে শাস্তি দিয়েছেন, যাদের তালিকা করা হয়েছে, তাদের মধ্যে জামায়াত ইসলামের কোনো লোক ছিল না। সে কারণেই আলী আহসান মোহাম্মদ মুজাহিদ দৃঢ় কণ্ঠে বলে দিয়েছিলেন যে বাংলাদেশে কোনো যুদ্ধাপরাধী নেই। যখন দেখা গেল যে জামায়াত ইসলামীর এই দায়িত্বশীলদেরকে কোনোভাবেই ঘায়েল করা যাচ্ছে না, তাদের বিরুদ্ধে ২টি টাকার কোনো অন্যায় পাওয়া যায় না, দুর্নীতি পাওয়া যায় না, এমন কোনো কিছু দিয়ে যেহেতু এদেরকে ঘায়েল করা যায় না, সেহেতু আর কোনো রাস্তা নাই। ঘায়েল করার একটা রাস্তা, সেটা হচ্ছে যুদ্ধাপরাধ। ঠুনকো অজুহাতে তাদেরকে সাজা দেওয়া হয়েছে, ফাঁসিতে ঝুলানো হয়েছে। এটিএম আজহারুল ইসলাম সাহেবের মুক্তির মাধ্যমে প্রমাণ হয়েছে যে তাদের ফাঁসি ছিল অন্যায়।